الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله وأرسل رسوله بالحق بشيرا ونذيرا ويدين الله وبإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا بالكفى بالموت والإيجاد وقال رسول الله صلى الله عليه وسلم मेरे भाइयों मोहतरम बुजुर्ग दोस्तों যে আল্লাহ তাআলা জালালু আল্লাহ তাআলা মানহু তিনি আমাদেরকে হায়াত দিয়েছেন এবং তিনি আমাদেরকে মওত দিয়েছেন। তা আমাদের হায়াতের জিন্দেগি হলো যে 60 থেকে 70 বছরের হায়াতের জিন্দেগি বলে আপনার আমার জন্য শেষ হয়ে যাবে, বলে দুনিয়ার জিন্দেগি শেষ হবে, বলে আখিরাতের জিন্দেগি যেখানে শুরু আছে সেখানে কোনো শেষ নেই। বলে ওই আখিরাতের জিন্দেগি যার সুন্দর হবে আর যে নাকি ওই আখিরাতের জিন্দেগি সুন্দর করতে পারলো বলে সেই সবচেয়ে বড় আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। আর যে নাকি দুনিয়া করে দুনিয়ার জিন্দেগিতে তার দুনিয়ার হায়াতের জিন্দেগি সে শেষ করে দিল দুনিয়া করে, বলে তার আখিরাতের জিন্দেগি হলো শূন্য, জিরো, বলে তার আখিরাতের জিন্দেগিতে সে কিছু থাকবে না। বলে আজকে আমরা বলে দুনিয়ার জিন্দেগি যেরকম, দুনিয়ার হায়াতের জিন্দেগি যেরকম আমরা সুন্দর করি,
বলে আখিরাতের জিন্দিগিটাও যদি আমরা এইভাবে সুন্দর যদি বানাইতে পারি, বলে তাইলে তো আমরা দুনিয়াও শান্তি পাবো, বলে আখিরাতেও আমরা শান্তি পাবো। আর যদি নাকি দুনিয়ার হায়াতে জিন্দিগি শুধু সুন্দর করে গেলাম, আখিরাতের জিন্দিগি আমি সুন্দর করলাম না, সুন্দর বানাইলাম না, গঠন করলাম না, তো ওই আখিরাতের জিন্দিগির মধ্যে আপনি আমি শুধু আফসোস করে যাব। সুতরাং ওই আফসোস কোনোদিন কাজে লাগবে না। এই জন্য আল্লাহ পাক প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা আখিরাতে জিজ্ঞাসা করবে, ওয়াকালু নাও কুন্না নাসমাউ নাকুলু মা কুন্না আসহাবের সাইদাহারে। নাও কুন্না নাসমাউ, তার মানে হলো তোমরা কি সর্বনাশ করলাম, বুঝি নাই মানুষের কথা মতো শয়তানের ধোকায় পড়ে ভুলি করলাম। সুতরাং ওই আফসোস করা হোক না কেন, ওই আফসোস কোনোদিন কাজে লাগবে না। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকাই থাকবে, আরে যদি একটু মেঘ হতো, বৃষ্টি হতো, পানি পান করতে পারবো। অল্প কিছুক্ষণের ভিতরে তারা মেঘতলা দেখতে পেল, মেঘের ভিতর থেকে এমন গরম পানি, এমন গরম পুষ পড়বে, যেগুলা পান করিলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়িগুলি কলিজা গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে যখন পাকড়াও করা হবে, তারা জাহান্নামের ভিতরে তারা চিৎকার মারতে থাকবে, কে আছো তোমরা, আমাকে বাঁচাও। ওই দিন তাদেরকে কেউ বাঁচাইতে যাবে না। জাহান্নামের আগুনের মধ্যে তারা চিৎকার মারতে থাকবে, কে আছো তোমরা, আমাকে বাঁচাও। ওই দিন তাদের চিৎকার কেউ শুনবে না, তাদের কান্না কেউ শুনবে না। ছেলে কোনো পরিচয় দিবে না, মেয়ে কোনো পরিচয় দিবে না, আদরের ভালোবাসার বিবিও সে কোনোদিন পরিচয় দিবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ পরিচয় দিবে না। ওই জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে আপনাকে আমাকে ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, যে জাহান্নামের আগুনের মধ্যে শরীর পুড়বে না, হাত পা পুড়বে না, কলিজাটা পুড়ে সারকার হয়ে যায়, কয়লা হয়ে যায়। আবার নতুন করে আল্লাহ পাক ওই জাহান্নামীদেরকে আবার নতুন করে জীবন দিবেন। আবার ওই নতুন করে জীবন দেওয়ার পরে আবার তাদেরকে ওই জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে জ্বালাও পোড়াও করানো হবে। তারা বলতে থাকবে, রব্বুল আলামিন আপনি আমাকে আর একটু সুযোগ দেন, দুনিয়াতে পাঠাই দেন। দুনিয়ার বুকে যে আপনি রব্বুল আলামিনের হুকুম ছাড়া আর কারো হুকুম মানব না। আল্লাহ বলবে, না না, তোমাদেরকে আমি একবার দুনিয়াতে পাঠাইছিলাম, একবার পাঠানোর পরে আমি রব্বুল আলামিনের হুকুম যেহেতু তোমরা মানো নাই, আদায় করো নাই, আমি রব্বুল আলামিনকে আল্লাহ বলে তোমরা স্বীকার করো নাই, আল্লাহ বলে কোনোদিন আমাকে তোমরা ডাকো নাই, আর কোনোদিন তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হবে না। ওই জাহান্নামের কঠিন শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। ওই জাহান্নামের শাস্তি 10 বছর 12 বছর যার যেভাবে রায় হয়ে যাবে, কারো 2 বছরের রায় হবে। বলে জাহান্নামের একদিন আর এই দুনিয়াটা 1000 বছরের সমান হবে। ওই জাহান্নামের কঠিন আগুন থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে আল্লাহকে মানতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে।
রাসূলের রক্তমাখা দিনের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। যদি আমরা ঈমান আনতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে রাসূল বাছাই করে করে সঙ্গে করে নিয়ে নবীজি জান্নাতে যাবেন। কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বান্দাদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। কিয়ামতের দিন যখন হাউজে কাউসারের পানি রাসূলুল্লাহ যখন নিজ হাতে যখন পান করাবেন, জান্নাতে না পৌঁছা পর্যন্ত ওই বান্দার কোনো পানির পিপাসা লাগবে না। আজকে দুনিয়াতে টাকার পিছনে দৌড়েলাম, বাড়ির পিছনে দৌড়েলাম, গাড়ির পিছনে দৌড়েলাম, নারীর পিছনে দৌড়েলাম, খারাপ কাজে দৌড়েলাম, মন্দ কাজে দৌড়েলাম, নেতার পিছনে দৌড়েলাম, নেত্রীর পিছনে দৌড়েলাম, কিন্তু ওই নেতা নেত্রী তো আপনাকে আমাকে কোনো জান্নাতে নিতে পারবে না। বলে ওই দৌড়েনিটা যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যদি ওই দৌড়েনিটা হইতো, তাহলে আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে আমি বিনা হিসেবে জান্নাত দেব। আল্লাহ পাক বিনা হিসেবে আমাদেরকে জান্নাতে দাখিল করবেন।